মাঝে মাঝে জীবনটাকে স্বপ্নের মতো মনে হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমাদের জীবনে না কোনো কিছু প্ল্যান করে হয় না, সব কিছুই কেমন যেন হুট করে সিদ্ধান্ত নিই এবং সেটা সম্পূর্ণ করে ফেলি। এই যেমন আজকের দিনটা, গতকালকে রাত্রেই আমার বর বলতেছিল গলন্দ নতুন একটা পার্ক হয়েছে, তুমি কি যাবা? আমি বললাম ঠিক আছে। যেমন ভাবনা তেমন কাজ। আমরা তিনজনে বেরিয়ে পড়লাম মোটরসাইকেল নিয়ে। বিকাল তখন 4:30 থেকে 5টা বাজে। আর এই যে যাচ্ছি একটা নতুন পার্ক দেখতে। আর মোটরসাইকেলে বসেই আমার তো এমন একটা ফিল হইতেছে যে আমি হাওয়ায় উঠতেছি। রাস্তাটা প্রথম দিকে একটু ভাঙাচোরা হলেও পরবর্তীতে কিন্তু খুব সুন্দর রাস্তা পেয়েছিলাম। আর আমার পুস্কুটাও খুব আনন্দ পাইতেছিল। আর এই দেখো কত সুন্দর রাস্তা, চারপাশের ভিউটা দেখো, জাস্ট অসাম। চারপাশের ভিউ দেখতে দেখতে কখন যে পার্কের কাছে আমরা চলে এসেছি বুঝতেও পারিনি। আর প্রচণ্ড বাতাসে আমার চুলগুলো এলোমেলো হয়ে যাইতেছে, চোখে একটু ময়লাও পড়েছিল, এজন্য আবার সানগ্লাসটা পরে নিলাম। আমরা মাঝে মাঝেই ছোটোখাটো বাইক ট্যুর দিই, কিন্তু ভিডিও করা হয় না, কারণ আমাদের ম্যাক্সিমাম ট্যুর হয় বিকালবেলা বা সন্ধ্যার দিকে। আমি আর আমার বর দুইজনই আমাদের ব্যক্তিগত জীবনে খুবই ব্যস্ত। মাঝে মাঝে যখন সময় পাই তখন আমরা এরকম ঘোরাঘুরি করি। দেখতে দেখতে অনেকটা দূর চলে আসলাম। আমার বর বলল এইখানে ভিউটা অনেক সুন্দর, চলো কিছু ছবি তুলি। তখনই আমরা গাড়ি থেকে নামলাম এবং ফটাফট কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম। ছবি তোলার জন্য দুইজনে তো অনেক রকমের পোজ নিলাম, আর আমার ছেলেটাও কিন্তু বাদ রইল না। তারপরে আমরা আবার রওনা হলাম। আর দেখতে দেখতে পাড়ি দিলাম 15 কিলোমিটার পথ। আমাদের বাড়ি থেকে এই পার্কটার দূরত্ব ছিল 15 কিলোমিটার। আর পার্কটার নাম তো তোমরা দেখেই নিলে, পার্কের নাম গোধূলি। রাজবাড়ী জেলার গোয়ালন্দ এলাকায় এই পার্কটি অবস্থিত। রাজবাড়ী থেকে কিন্তু ফরিদপুরে এই পার্কে আসতে বেশি সুবিধা। দেখো পার্কটা কত বড়। আমার দেখা সব থেকে বড় পার্ক হয়তো এই যে গোধূলি পার্ক। এখানকার কর্মীদের সঙ্গে কথা বলে জানতে পারলাম এই পার্কটা 3 বছর যাবৎ কাজ শুরু হয়েছে। আর এই পার্কের বাজেট 2 কোটি টাকারও বেশি। আমার বর গাড়ি পার্কিংয়ে রাখতে চলে গেল। আর গাড়ি থেকে নেমেই আমার ছেলে পার্কিংয়ের রাখা বাস নিয়ে খেলা শুরু করলো। গ্যারেজে গাড়ির ভিড় দেখেই বুঝতে পারবা এখানে কত পরিমাণের মানুষ প্রতিদিন ঘুরতে আসে। আমরা তাড়াতাড়ি আমাদের জন্য টিকিট নিয়ে নিলাম। দেখো টিকিট কাউন্টারের এইখানের লুকটা একদম গোধূলি দেখা যাচ্ছে। আমরা চলে যাচ্ছি পার্কের মধ্যে। আর এইখানে সব রাইডের মূল্য নির্ধারণ করা আছে। আর পার্কের মধ্যে ঢুকেই শুরু হলো ছোটাছুটি, দৌড়াদৌড়ি। আমি আর প্রমিথিউস তো ভীষণই মজা করতেছিলাম। আর আমার বর পেছনে ক্যামেরা নিয়ে ছুটতেছিল। আফসোস, ওই যে কথায় আছে না, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। আর এই দেখো এই গাছের ডালে একটা সাদা ভূত ঝুলানো ছিল, সেটা দেখে তো আমরা অনেক মজা করতেছিলাম। আর প্রমিথিস একটু ধরতে চাইলো, তাই ওকে একটু উঁচা করে দিলাম। আর এদিকে আরও সুন্দর সুন্দর ভিউ আছে, লোকেশন আছে, তোমাদের একে একে সব দেখাবো। পার্সোনালি আমার মনে হয় শরীর ঠিক রাখার জন্য যেমন খাবার প্রয়োজন, তেমনি মন ঠিক রাখার জন্য মাঝে মাঝে অন্তত 1-2 দিন ঘোরা উচিত। দৌড়াদৌড়ি করতে গিয়ে আমার ছেলের পায়ে লাল পিঁপড়ায় কামড় দিয়েছে, আমি সেখানে মাসাজ করে দিয়েছি। ওর আনন্দটা যেন মুহূর্তের মধ্যে মাটি হয়ে গেল। ও অনেক ব্যথা পেয়েছে আর কষ্ট পাইতেছে। তখনই আমাকে বলল, মা আমি আর হাঁটতে পারবো না, আমাকে একটু কোলে নাও। তারপরে ওকে আমি কোলে নিয়ে হাঁটতেছি। আর দেখো ওর মুখটা একদম বেচারার মতো করে রেখেছে। তারপরে ও দেখলো জাম্পিং ডল, সেটাই উঠার জন্য তার কি বায়না, আমিও তাকে উঠিয়ে দিলাম। আর এই জাম্পিং ডলে উঠতে ও যে কতটা পছন্দ করে, এটা মনে হয় সব বাচ্চাদেরই পছন্দের একটা রাইড। আর এই রাইডটার টিকিট ছিল মাত্র 40 টাকা। আর দেখো আমার ছেলে তো মজা করছে তার মতো করে। আর আমি আর আমার বর দুজনে ঘুরে ঘুরে চারপাশটা দেখাচ্ছি। আর তোমাদেরও আমি একটু শেয়ার করতেছি এই পার্কটা কত বড় দেখেছো। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা মূলত পার্কের সেন্টার পয়েন্ট। আর এখান থেকে ক্যামেরা ধরলে পার্কের সর্বশেষ বাউন্ডারি আর চোখে পড়তেছে না। আর এখানে কিন্তু অনেক ধরনের রাইডস ছিল। এই দেখো দুইটা বাচ্চা একটা জাম্পিংয়ে উঠেই কিরকম গড়াগড়ি খাইতেছে। প্রমিথিউসও এইটাই উঠতে পছন্দ করে, কিন্তু আজকে ওকে শুধুমাত্র এই রাইডটাই উঠালাম। আর পরবর্তীতে আমি ভেবেছিলাম ওকে টেনে উঠাবো। দেখো তো এই মানুষটাকে দেখে কে বলবে সকাল 8টা থেকে 2টা অবধি অফিস করেছে, তারপরে 4:30 নাগাদ আমাদের নিয়ে আবার পার্কে ঘুরতে এসেছে। এত এনার্জি সে যে কোত্থেকে পায়। এইদিকে তোমরা আরও একটা জিনিস দেখো, এই দেখো ইলেকট্রিক ট্রেন, ড্রাগন ট্রেন বলে এটাকে। এখানে সব মাদ্রাসার স্টুডেন্ট, ওরা হয়তো পিকনিকের জন্য এখানে এসেছে।
গোধূলি পার্কে ছবি তোলার জন্য বিভিন্ন ডেকোরেশন করা আছে। আমরা সবগুলো ডেকোরেশনে ছবি তুলতে পারিনি, কারণ পার্কটা অনেক বড় আর আমাদের আসতে আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিল আর আমাদের সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে হবে। আমরা আসার সময় একটা বাইপাস রাস্তা দিয়ে এসেছিলাম। এখানে নাকি সন্ধ্যার পরে ছিনতাই হয়। আর দেখো, আজকের পার্কে এসে মনে হলো আমার বর হচ্ছে মহারাজা আর আমি হচ্ছি তার মহারানী। আর এই যে আমাদের ছোট্ট প্রিন্স। গোধূলি পার্কের সব থেকে আকর্ষণীয় স্থান হচ্ছে এই লেকটা। এই লেকটা কিন্তু দেখতে বিশাল বড় আর পাড় থেকে কাঠের একটা সেতুর মতো করে দেওয়া আছে। আর এই সেতুর নিচে দেখো জায়গায় জায়গায় ড্রাম দেওয়া। কাঠের ভাসমান সেতুর উপর দাঁড়িয়ে পুরো লেকটা দেখতে এত চমৎকার লাগছে তোমাদের কি বলবো। ভিডিওতে তোমাদের অনেকটাই দেখানোর চেষ্টা করেছি, কিন্তু বাস্তবে যদি তোমরা এখানে আসো আর এই দৃশ্য দেখে অবশ্যই তোমরা মনোমুগ্ধ হবে। আর দেখো পার্কের নামের সঙ্গে এই জায়গাটার কত মিল রয়েছে। আমরা গোধূলিতে দাঁড়িয়ে আছি গোধূলি পার্কে এসে। অবশেষে সন্ধ্যা নামলো আমাদের আসতে আসতে। আমরা এখন ফিরে যাচ্ছি বাড়ি। আজকের দিনটা আমাদের চমৎকার ভালো কাটলো। তোমরাও ভালো থেকো। টাটা, বাই বাই।